আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কুন ফায়াকুন কয় নাই। আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে যুবক, আল্লাহ কই খলাকতু বিয়াদিয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক, আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে, যারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে। আমার কিছু বান্দা, আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে, এরপরও কষ্ট করে আমাকে রুকু করে, কষ্ট করে আমাকে সেজদা দেয়। আমি যখন দেখি তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টানবে, এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয়, এই সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল, যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত, ওই আমার বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ পাক কই জানোনি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, তাদের ভিতরেও পাগলামি রয়েছে, পাগলামি করার ভাব, পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে। যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না? বন্ধু তারে জিনার দিকে ডাকে, বন্ধু তারে খেলাধুলার দিকে, জোয়ার আসরের দিকে ডাকে। কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জুয়া খেলায় মগ্ন হয় না, নিশার কাজে যায় না, মদ গাঞ্জা আবার খায় না। আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি, আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি। আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই, তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয়, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা শুনো, চোখ কান, দুইটা চোখ থাকলেই মানুষ হয় না, দুটা কান থাকলেই মানুষ হয় না, দুটা হাত পা থাকলে মানুষ হয় না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কিছু মানুষের জিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না, কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না। আমি আল্লাহ তাদেরকে কল্প দিয়েছি চিন্তা করার জন্য, কিন্তু যা চিন্তা করার তা তারা করে না। এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর মতো। একটা চতুষ্প জন্তু যেমন হালাল হারাম বুঝে না, একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই, ছাগলের জন্য যেমন জায়েজ নাই না জায়েজ নাই, কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই। আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না, বুঝলো না, জায়েজ না জায়েজের ধার ধারলো না, বৈধ অবৈধ বুঝলো না। কোন জিনিস খাওয়া যাবে, কার সাথে ঘুমানো যাবে, কার সাথে দেখা করা যাবে, কি কাজ করা যাবে, এক ধারে কাছেও যে গেল না। মন যেভাবে চায় সেভাবেই চললো, যা খাইতে চায় তাই খাইলো,
যা শুনতে মন চায় তাই শুনলো, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটাইলো। আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ না। है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, वहदत हो फना जिससे ओ इल्हाम बे इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ कामी अक़्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার বারা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ নবী রহমতের নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী রহমতের নবী বলেন উম্মতের দল, মাদ্রাসা যারা পড়ে যারা পড়ায়, জানুনি এরাই তো হলো শ্রেষ্ঠ, জাতির মধ্যে শ্রেষ্ঠ। এদের মর্যাদা কেমন তোমরা জানোনি? হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, রিক্সাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, দিনমজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, জানোনি বাচ্চাটার মূল্য কত, দাম কত? নবীজি বলেন উম্মতের দল, এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না, বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও, এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না, তুমি হয়তো মনে করো, হয়তো তুমি টিটকারি মস্কারি করো, কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জানোনি? বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা, এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা। নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখলুকগুলা পর্যন্ত, এমনকি বালুর কণাটাও মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আমি মৌলবীর কোনো কথা নয়, আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে যুবক, কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয়, কথাটা আমার নবীর। নবীজি বলেন জানোনি জানোনি, চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, আমি বাবা হয়ে যেই পরিমাণ গুনাহ করি, আমি ভাই হয়ে যেই পরিমাণ অন্যায় করি, আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জুলুম করি, এই জমিন আল্লাহ রাখার কথা না, আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা। ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পুড়ে মারা গেল, কার কারণে? দোষী কারা? এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গজব আসতে চায়। আল্লাহ কয় না, তোমরা বিচার করবা পড়বে। জমিনে যখন জুলুম হয় বিচার আমি আল্লাহ আগে করতে চাই, আমি ধরতে চাই, কিন্তু ধরতে পারি না। জমিনে চার দল আছে, যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না, আমার গজব দিয়ে আটকাইতে পারি না। গজবের আগে রহমত চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। কে সেই চার দল? লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা
ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত অত্যাচার হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত অন্যায় হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল রেখেছি। মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কুন ফায়াকুন কয় নাই। আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে যুবক, আল্লাহ কই খলাকতু বিয়াদিয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক, আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে, যারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে। আমার কিছু বান্দা, আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে, এরপরও কষ্ট করে আমাকে রুকু করে, কষ্ট করে আমাকে সেজদা দেয়। আমি যখন দেখি তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয়। এরপর আমার বান্দা, আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয়, এই সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল, যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত, ওই আমার বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক কই জানোনি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, তাদের ভিতরেও পাগলামি রয়েছে, পাগলামি করার ভাব, পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে। যৌবনের পাগলামি করতে কোন যুবকের চায় না? বন্ধু তারে জিনার দিকে ডাকে, বন্ধু তারে খেলাধুলার দিকে, জোয়ার আসরের দিকে ডাকে। কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না, নিশার কাজে যায় না, মদ গাঞ্জা আবার খায় না। আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি, আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি। আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই, তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয়, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক কয়ে যুবক, তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখলো, তুমি তোমাকে চিনো না যুবক, তুমি তোমাকে চিনো না, অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে। তোমার মতো যুবক, নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো বাপ মার সেবাকারী একজন যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথা আল্লাহ নিজে বলতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তৃতীয় নম্বর হলো জানুনি কারা? ওয়াল আনআমু রুত্তা, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে। যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই, গজব যখন জুলুম দেখি, জালেমের জুলুম দেখি, আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই। আর ওই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায়, আমি আল্লাহ যখন অ্যাকশন নেই, আমার অ্যাকশনের ভিতরে জালেম শুধু নয়, আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায়, অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে, তাদের কান্নার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই, আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায়। আল্লাহ কই তিন নাম্বার জানুনি
ওয়াল আতফাল রুদ্দা। আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই, তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায়, গজব পাঠাইতে চায়, ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষ করছে এই ঘরে তার মায়, দোষ করছে এই ঘরে তার বাপে, দোষ করছে এই ঘরে তার ভাই, দোষ করছে এই ঘরে তার বোনে, কিন্তু শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই, এরা তো নিষ্পাপ, এরা তো অবুঝ। আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো, দুর্ঘটনা ঘটলো, অধিকাংশই এমন নিষ্পাপ অবুঝ। আল্লাহ কই অবুঝ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ রিজিক আটকায়া তোমার ধ্বংস করে দিতাম, তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু তোমার করে রিজিক পাঠাই ওই শিশু বাচ্চাটার খাতিরে। একটা শিশু আছে তোমার ঘরে, এই শিশুটার উসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেম রে খাওয়াই। আল্লাহু আকবার, জোরে কও। তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা, কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকে রাখি। কারণ এই সমাজে পশ্চিমবাগ গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই। আল্লাহ কই আসমানের উপরে গজব ঝুলতেছে ঝুলতেছে, ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায়, শিশু বাচ্চাদের উসিলায়। আজকে অবশ্যই শিশু ফুলের মতো প্রাণগুলা ঝরে গেল। এই শিশু বাচ্চাগুলার খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয়, এই চার দল যদি জমিনে না থাকতো, যদি চার দল না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানাই দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনটারে আমি আল্লাহ তামা বানাই দিতাম, তামা। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের এক ফোঁটা বৃষ্টি আমি জমিনে দিতাম না। আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, আমি আল্লাহ কেমন গুসা, আমার কি পরিমাণ গুসা শুনো। যদি জমিনের ভিতরে আমার কিছু এমন মায়ার বান্দা বান্দিগুলা না থাকতো, তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম, জমিন আমি তামা বানিয়ে দিতাম, রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না। আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না, আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না। শুধু বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা, এই চার দলের খাতিরে। এজন্য আমার বাইলা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ কয় পরপর জমিনে শুধু আযাব আর গজব আইতো। ও যুবক, এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। শিশু বাচ্চাগুলার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে। আজও মুরব্বী বাবাজি আল্লাহর কদমে সেজদা দেয়। যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে, একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে, একমাত্র উলামায়ে কেরামের খেদমতে, একমাত্র মাদ্রাসার খেদমতে। মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মাথায় টুপি পরে, মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মুখে দাঁড়িয়ে রাখে, মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহর কদমে সেজদা দেয়, মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায়। যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো, যদি উলামায়ে কেরামের খেদমত বন্ধ হয়ে যেত, তোমার মতো সাংবাদিককে আল্লাহ খাওয়াইতো না, তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তারা যাবার গজব দিয়া ধ্বংস করতো। কারণ আল্লাহ কয়, তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না, তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না। রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ কো, ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত। ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়া কও। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, সন্তান জন্ম নিলে মানুষ হয় না, সন্তান মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আপনাদের এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো। আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায়, মানুষের সন্তান বানায়। আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে, ইঞ্জিনিয়ার বানাবো পরে, আগে মানুষের সন্তান বানাবো। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।